নমস্কার বন্ধুরা। তো এক ফ্যামিলিতে যদি আনন্দ হই হট্টগোল করে 5 দিন থাকা খাওয়া যায়, কতটাই না আনন্দ হয়। আর রান্নাবাটি সেটা যদি উঠোনের মাঝখানে হয় আর সবাই মিলে গুছিয়ে গাছিয়ে নিয়ে করা হয়, তো কতই না আনন্দ হয় বলুন। তো আজকে আমাদের বাড়িতে নারায়ণ পুজো, সেই উপলক্ষে আমরা আজকে সবাই এক জায়গায় হয়েছি। এমনিতে আমাদের তো বলেছি যে 15-16 জন এক ফ্যামিলিতে খাওয়া দাওয়া হয়, তো আজকে আরেকটু বেশি, মোট 35 জন আজকে এক জায়গায় খাওয়া দাওয়া হবে, রান্না বাড়া হবে। তো এটা 5 দিন চলবে, একদিন নয়, 2 দিন নয়, 5 দিন। তো রান্না বাড়া হবে, সেসব রান্না বাড়া করবে আমার মা। আমার মা তো রান্না করতে ভালোবাসে, আর সবাই মায়ের রান্নাও খেতে ভালোবাসি, তার জন্য মাকে সব সময়ই রান্না করতে হয়। তো আমার মা রান্না করতে বসে গেছে, আর সব গুছিয়ে গাছিয়ে দেওয়া হচ্ছে। তো আমার মা প্রথমে মাছ ভেজে নিচ্ছে। আজকে অনেক কিছু রান্না হবে, আমোদি মাছ হবে, তারপরে শাক ভাজা হবে, আরও চিংড়ি মাছ দিয়ে পালং শাক হবে, আর ফুলকপি আলু দিয়ে রুই মাছ হবে, চাটনি, পাঁপড়, মিষ্টি, অনেক কিছুই রান্না হবে। তো কিছু রান্না আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে রুই মাছ, জ্যান্ত রুই মাছ, আলু ফুলকপি দিয়ে ঝোল হবে। তো রুই মাছগুলোও না খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছে। আর এসব রান্নার সহযোগিতা করছে আমরা সবাই, আমার 2 ভাই বউ, আমার কাকিমা, জেঠিমা, আমার পিসি, সবাই মিলে। তো সবাই মিলে উঠোনেই রান্না হচ্ছে। শীতকাল, রোদ্দুরে পিঠ করে রান্না করা আর রোদ্দুরে বসে খাওয়ার মজাটাই আলাদা। তো আমরা এমনিতেই সবাই একসঙ্গে এক বাড়িতে খাই দাই থাকি। তো আজকে আরও ছোটো কাকা টাকারা সবাই বাড়ি এসছে, তার জন্য সবাই আরও এক জায়গায় হচ্ছে, আনন্দটা খুব খুব বেশি হচ্ছে। তো এখানে রুই মাছ না সব ভাজা হয়ে গেছে, ফুলকপি দিয়ে রান্না হবে যেহেতু। তো ফুলকপিগুলো খুব ভালো করে ওই রুই মাছ ভাজার তেলের মধ্যেই ভেজে নেওয়া হচ্ছে। আরও একটু তেল দিতে হবে, দিয়ে বেশ ভালো করে লাল লাল করে রুই মাছগুলোকে, ফুলকপিগুলোকে ভেজে আমার মা নামিয়ে নিল। এবারে করবে ঝোল, তার জন্য আরেকটু তেল দিয়ে লম্বা লম্বা করে আলু কেটে রাখা হয়েছে। আলু দিয়েই ফুলকপি হবে। লম্বা লম্বা আলু দিয়ে মাছের ঝোল খেতে না অপূর্ব লাগে, দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও তেমন সুন্দর লাগে। তো এখানে আলুগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছে, নিয়ে ওর মধ্যে কিছুটা টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছে, দিয়ে এখানে প্লেন মশলা আদা, জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা বাটা আর লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিল। ফুলকপিটা দিয়ে ভেজে রেখে দেওয়া ফুলকপিটাও ওর মধ্যে দিয়ে আবার বেশ ভালো করে কষিয়ে নেবে, যতক্ষণ না ফুলকপির জল বেরিয়ে সেই জলটাই শুকিয়ে যায়। তো ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নেবে, তাহলে না খেতে টেস্ট হবে। আর আলু ফুলকপি দিয়ে গরম শীতকালে ঝোল আর রোদ্দুরে বসে খাওয়া। একটু চিনি দিয়ে দিল যেহেতু টেস্টে ব্যালেন্স আনার জন্য, দিয়ে দেখুন হয়ে গেছে কষানো। এবারে এতে জল দিয়ে দিল, ঝোল দিয়ে মাছগুলো দিয়ে ফোটাতে হবে, সেই জন্য না ঝোলটা একটু বেশি করেই দেওয়া হলো। আর দেখছেন তো কত বড় কড়াইতে রান্না হচ্ছে। আপনারা তো জানেন আমাদের এমনি বড় ফ্যামিলি, তার মধ্যে আরও বেশি লোকজন এসছে। তো সব এক জায়গায় খাওয়া দাওয়া হচ্ছে। তো তো ঝোল ফুটে গেছে, নামানোর টাইম হয়ে এসছে। এবারে মাছগুলো দিয়ে দিচ্ছে, মাছগুলো দিয়ে আবার ওর মধ্যে না বেশ ভালো করে ঝোলের মধ্যে সাজিয়ে সাজিয়ে দেবে, তাহলে প্রত্যেকটা মাছের গায়ে ঝোল ঢুকে যাবে। তো একটু ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তো বেশ খানিকটা ধনে পাতা দেওয়া হয়েছে, দিয়ে এবার গ্যাসটা কমিয়ে রেখে দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিচ্ছে। এবার না মাছগুলোকে না আমার মা আর কাকিমা মিলে সব তুলে নিচ্ছে। কেন বলুন তো, যেহেতু 35 জনের খাবার হচ্ছে, তো মাছ দিয়ে ঝোল দিয়ে রেখে দিলে না মাছের ঝোল টেনে নিলে মাছ ভেঙে যাবে নাড়াচাড়া করতে গেলে। তো সেই জন্য মাছগুলোকে অন্য পাত্রে তুলে নেওয়া হয়েছে। আর অন্তত কমসে কম 1015 হলেও নামিয়ে নেবে। আর যখন খেতে দেওয়া হবে তখন মাছ আর ঝোল সবাইকে দেওয়া হবে, একটা করে মাছ মানে দিয়ে তুলে ওখান থেকে দেওয়া হবে। তো ঝোলটা দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে, ঝোল নামানো হয়ে গেছে। এবারে হচ্ছে আজকে সর্ষে শাক ভাজা। তো বাড়িতে অনেক লোক থাকলে না দেখবেন আনন্দও হয় খুব বেশি, আর যা রান্না হয় সব উঠে যায় অল্প বেশি করে। তো এখানে সব রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে। বাইরে একটা চৌকি বার করা হয়েছে, ওর উপরেই সব রেখে দিয়েছি, দিয়ে এবারে খাওয়া দাওয়া হচ্ছে।
তো খাওয়া দাওয়ায় দেওয়া থাওয়া করছে আমার বড় ভাই বউ, আমার জেঠিমা, কাকিমা সবাই। তো এখানে বসেছে আমার ভাই বোন, আমার মেয়ে ছেলে, সবাই বসেছে লাইন দিয়ে। আর এইদিকে বসেছে আমার ভাইপো, আমার ভাইরা, আমার পিসিরা সবাই বসেছে। আপনারা হয়তো ভাববেন যে এটা বোধহয় অনুষ্ঠান বাড়ি, না, এটা আমাদের বাড়ির উঠোনে। রোজ দিনই ধরতে গেলে আমরা 15 জন খাই, সেখানে আর একটু বেশি লোক হয়েছে, যেহেতু ছোট কাকারা এসছে আর আমরা এসছি, ওই জন্য তো সব খাটাখাটনির পরে বউরা খেতে বসেছে। বন্ধুরা, আমাদের বাড়িতে প্রচুর প্রচুর আনন্দ, অশান্তি যে নেই, আছে অল্প, তবে আনন্দটাই বেশি। আনন্দ নিয়েই আমরা সবসময় থাকি এবং পরবর্তী দিনেও থাকবই আনন্দ করে।